সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন। অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। এমন এমন নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন যা আমরা কল্পনা করে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে এই নিয়ামত রাজিগুলোকে আমরা শেষ করতে পারবো না। আর এই সকল নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, মূল্যবান, উত্তম, উৎকৃষ্ট যে নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান। ওই নিয়ামতের নাম কি? ঈমান। বান্দার ভিতরে ঈমান আছে, বান্দা কামিয়াব হয়েছে। বান্দার ভিতরে ঈমান আছে, বান্দা সফল হয়েছে। বান্দার ভিতরে ঈমান আছে, বান্দা প্রত্যেকটা বিষয়ে এসে সম্মানিত হবে। আর যদি বান্দার ভিতরে ঈমান না থাকে, বান্দার ভিতরে যদি আল্লাহর তাওহীদ না থাকে, রাসূলের বিশ্বাস না থাকে, বান্দা কোটিপতি হতে পারে, পুরো দুনিয়ার মালিক হতে পারে, কিন্তু বান্দার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিঞ্চিত পরিমাণও নেই। এই ঈমান এত বড় একটা দামি জিনিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল আম্বিয়া কেরামের একটাই মিশন ছিল তাওহীদ, একত্ববাদ। ঈমানের মূল ভিত্তি ছিল প্রত্যেকটা আম্বিয়া কেরামের। সকল আম্বিয়া কেরাম দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা ঈমান আনয়ন করো। তোমরা যদি ঈমান আনয়ন করো, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা এরকম তোমরা সাকসেস হয়ে যাবে যারা ঈমান আনয়ন করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ঈমান আনয়ন করেছে, অন্ধকার যুগ আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলা তারা স্মরণের মানুষে রূপান্তরিত হয়েছে শুধু ঈমান আনয়ন করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান দান করেছেন সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। সারা পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর নিয়ামত রাজিগুলোকে গণনা করা শুরু করে, আমি আল্লাহর নিয়ামত যদি গুনতে শুরু করে, তারা আমি আল্লাহ তাআলার নিয়ামতের গণনা শেষ করতে পারবে না। এত নিয়ামত দান করেছেন। এই নিয়ামত যেমন দামি, এই নিয়ামতের হিফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের ঈমান যাতে করে পুরো কুচক্রী মহল, কোন ফাঁসিবাদ, এরকম কোন বেহিয়াপনা যাতে করে আমাদের ঈমানগুলোকে চুরি করতে না পারে। কোন ইহুদি খ্রিস্টানের এজেন্টটা, কোন এরকম ইহুদিদের দালাল, তারা যাতে করে কোনোভাবেই আমাদের ঈমান চুরি করে না দিয়ে যাইতে পারে। বর্তমান সমাজে ঈমান বিধ্বংসীমূলক অনেক কাজ রয়েছে। আজকে আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, তাফসীরুল কুরআন মাহফিল হয়, কিন্তু দেখা যায় বিভিন্ন আলোচনা হয়, কিন্তু ঈমানের আলোচনা হয় না। ঈমান নিয়ে কোনো ওয়াজ শোনা অতটা বেশি যায় না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আমার বিষয়বস্তু নির্ধারণ করেছি, ঈমান সম্পর্কে আমি আজকে কিছু আলোচনা করব আপনাদের সামনে। এই ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন এই কথার সাক্ষী দিল আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, বান্দা যখন দিল দিয়ে স্বীকার করবে, মুখে দিল দিয়ে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে, এই কাজগুলো আমলে পরিণত করবে,
আল্লাহ রসুল বলেন শুধু এই কালিমা গ্রহণ করার কারণে সেও একদিন না একদিন জান্নাতে চলে যাবে। আল্লাহ রসুলকে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة وإن زنى وإن سرق। আল্লাহ রসুল বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে, যদিও সে জেনা করে, যদিও সে চুরি করে। তো এখানে যে হাদিসটা, একবার আপনি কালিমা তয়্যিবা পাঠ করলেন আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন, একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন।